মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি সানডের রাতের আর কি সন্ধেবেলার ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, এই ভিডিওটা করেছিলাম সানডে ইভিনিংয়ে। তো এখানে ওই পাঁচমিশালি তরকারিটা বানানোর জন্য সব সবজি কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু, এখানে দেখতে পাচ্ছ পটল, ঝিঙে, কুমড়ো, পাঁচফোড়ন, সব মিশিয়ে একেবারে মাখিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো। কড়ার মধ্যে মেখে নেবো আর কি, সব কিছু দিয়ে। এই সামান্য তেল দিয়ে এটা খুব তাড়াতাড়ি চটজলদি হয়, সেই কারণেই করা। কারণ এত গরম রান্নাঘরে না বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আর আজকে এগুলো দিয়ে মেখে বসিয়ে দিয়েছি। আর ইভিনিংয়ে একটু স্ন্যাক্স বানাবো। স্ন্যাক্স বলতে বাড়িতে যা আছে তাই দিয়েই, বাড়িতে সেরকম কিছু নেই, চিকেন টিকেন কিছুই নেই। তো ভাবলাম কি বানাবো। তো ডিম ছিল, ডিম সেদ্ধ করে নিয়েছি। আর করবো হচ্ছে কিছু অল্প ভেন্ডি ছিল। তো বাচ্চারা বললো যে ওই সেই ভেন্ডি, মা তুমি যে ভেন্ডির যে ফ্রিটার্সটা বানাও ওটা বানিয়ে দাও। তো আমি সেই মতোই এখানে মশলা টশলা দিয়েছি। এই ভিডিওটা আগেই তো তোমাদের সাথে ভালো করে শেয়ার করেছিলাম কীভাবে বানাতে হয়। তো এখানে দেখো বেসন মশলা সব মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে হালকা হাতে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে ভালো করে ভেজে নেব আর কি। তো আমার এই পাঁচমিশালি তরকারিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। তো এইখানে দেখো এই ফ্রিটার্সগুলো বানাবার জন্য আমি তেল নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম তিনটে ব্যাচে বানাবো, কারণ বেশি হয়ে গেলে আর মুচমুচে করে ভাজা হবে না, গায়ে লেগে যাবে। সেই কারণে অল্প অল্প করেই ভেজে নেব। খুব খিদে পেয়ে গেছে বলছিল। আর সানডে তো সন্ধেবেলা একটু কিছু লাগেই, বাড়িতে থাকলে একটু মুখরোচক কিছু বানিয়ে দিলে ভালোই হয়। তো বাড়িতে যা ছিল সেটা দিয়েই বানাতে হবে। এখন আর পসিবল না বাইরে গিয়ে কিছু কিনে এনে আবার বানানো, অনেকটাই রাত হয়ে যাবে, তাতে ওদের খিদেটাও নষ্ট হয়ে যাবে। সেই কারণে এই দুটো, একটা ডিম আর এটা দিয়েই করে দিচ্ছি। তো এখানে ফার্স্ট ব্যাচটা হয়ে গেছে, এবার দিয়ে আসবো। তারপর এই সেকেন্ড ব্যাচটা বসিয়ে দিয়ে তারপরে দিয়ে আসবো ওদেরকে। আবার সেকেন্ড ব্যাচটা হয়ে গেলে তখন আবার এটা প্লেটে নিয়ে তখন ওদের দিয়ে দেবো। এরকমভাবে তিনটে ব্যাচে আমি পুরো ভেন্ডির এই ফ্রিটার্সগুলো করে নিয়েছিলাম। আর বেশ ভালো হয় কিন্তু খেতে। এর মধ্যে কিন্তু আমচুর পাউডার দেওয়া আছে, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর বেসন আর চাল গুঁড়ো দিয়ে একটু জল ছিটিয়ে গা মাখিয়ে নিতে হবে। বেশি জল না, জাস্ট মানে একটু নরম যাতে হয়ে গায়ে লেগে যায়। এই ডিম সেদ্ধ করে নিয়েছি, ব্যাটার তৈরি করে নিয়েছি বেসন দিয়ে, একটু লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। এবারে এগ পকোড়া বানিয়ে নেব। তো সানডেতে এরমভাবেই সন্ধেবেলা করে দিলাম ওদেরকে, ডিম দিয়ে এগ পকোড়া। তো ভালোই হয়েছিল খেতে। আর ডিম তো আমাদের সবারই প্রিয়, ডিম অলওয়েজ ফেভারিট। যেটাই বানিয়ে দাও সেটাই মানে চলে যাবে, এরকম একটা ব্যাপার। আমার তো ভীষণ প্রিয়। তো কার কার এরকম ডিম পকোড়া ভালো লাগে অবশ্যই জানিও কমেন্ট করে। এটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে আসবো ওদেরকে। উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেবো, তাহলে আরও ভালো লাগে খেতে। প্রথমে 4 পিস হয়েছে, তারপরে আর 2 পিস আছে, ওইগুলো ভেজে তুলে নেব। অন্তত সন্ধ্যের আর কি খিদেটা তো মিটবে। এ দেখো এখানে মাছ নিয়ে নিয়েছি 4 পিস। তো এটা হচ্ছে মানডের লাঞ্চের জন্য বানিয়ে রাখছি, কারণ সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে মানডেতে। তো এই দেখো এখানে মশলা করে নিয়েছি, মাছগুলো ভেজে নিচ্ছি। 4 জনের 4 পিস মাছ দুপুরে লাঞ্চের জন্য। এখানে পনির বসিয়ে দিয়েছি, একটু পনিরও বানাবো। এখানে মাছের গ্রেভিটা কষিয়ে নিচ্ছি। আর পনিরের জন্য এখানে পনিরটা হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর রসুন প্রথমে দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে পেঁয়াজ থেকে যখন তেলটা ছাড়বে তখন বাকি এই টক দইয়ের মধ্যে লঙ্কা গুঁড়ো মিশিয়ে, সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, বেশি ঝাল হলে পনির ভালো লাগে না। মাছের ঝোল আমার রেডি, এটা মানডের জন্য। তো পনিরটা রাতে খাবো, আবার মানডেতেও কিছুটা খাবো যদি বেঁচে থাকে। তো এখানে কিছু একটা আলু ছিল বয়েল করা, সেটাকে ম্যাশ করে দিয়ে দিয়েছি।
তো এখানে দেখো পনিরটা দিয়ে দিয়েছি রেডি, এর মেথি দিয়েছি, কাসুরি মেথি দিয়ে দিয়েছি টক দই দিয়ে। আর এখানে আমি একটা ডো বানিয়ে নিয়েছিলাম, এটা হচ্ছে মেথি আর আলু দিয়ে বানিয়েছি। যদি কারোর এই রেসিপিটা দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তাহলে এই রেসিপিটা আবার নতুন করে শেয়ার করে দেবো যে কিভাবে আমি এই ডোটা বানিয়েছিলাম। মেথির সঙ্গে অনেকগুলোই মশলা পড়েছিল, অনেকগুলো মশলা বলতে লঙ্কার গুঁড়ো, একটু হলুদ দিয়েছিলাম আর কাসুরি মেথি। বলে দিচ্ছি, তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারবে যারা রেগুলার রান্না করো। একটু বয়েলড আলু ভালো করে চটকে নিয়েছিলাম, তারপরে ময়দাটা ভালো করে মেখে নিয়েছি নুন মিষ্টি দিয়ে আর একটু অয়েল দিয়ে ভালো করে মেখে নিয়ে একটু 10 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপরে বেলে নিয়ে এত সুন্দর সুন্দর দেখো লুচির মতো, একটু একটু মোটা হয়েছে, মোটা না বেললে তো এটা ভেঙে যাবে।